জনাব তারেক রহমান এবার যাদেরকে নেতৃত্ব দিয়েছেন মাঠের থেকে তাদেরকে যাচাই করে নেতৃত্ব দিয়েছেন, যারা আদর্শ, যারা কাজে বিশ্বাসী, যারা নীতিগতভাবে ভালো, তাদেরকে আসলে মনোনয়ন দিয়েছেন। এবার আমি বিশ্বাস করি যে আগের যে ফ্যাসিস্ট সরকার যাদেরকে দিয়েছিলেন তারা শুধু খালি কথাই বলেছেন এবং এখান থেকে যেই স্যাংশন করা হয়েছে সেই টাকাগুলি তারা কাজে না লাগিয়ে তারা তসরুপ করেছেন। এটা আমাদের দ্বারা কখনোই হবে না। আমরা আসলে কোনো জনগণের টাকা আমরা তসরুপ করতে বিশ্বাসই করি না এবং তারেক রহমান এবার অত্যন্ত নজর দেন এবং নজর রাখবেন। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এখানে যেই স্যাংশন হবে সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তারেক রহমানের সাথে আমরা কথা বলেছি এবং তার কাছে আমাদের এই ঘোষণার আগে 3 তারিখে যে ঘোষণা হলো তার আগেও তার সাথে আমাদের কথা হয়েছে এবং তারকে বলেছি যে আমরা শরীয়তপুরটা অবহেলিত, এই শরীয়তপুর দিকে আপনাকে স্পেশাল নজর দিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে আমাদের নুরুদ্দিন অপু আছে, যে নুরুদ্দিন অপু এই পরিবারের সাথে অত্যন্ত ক্লোজ সম্পর্ক, কিরণ ভাই আছে এই পরিবারের সাথে সম্পর্ক এবং আমরা এখানে আমাকে দিয়েছে, আমরা সম্মিলিতভাবে আমাদেরকে সে কথা দিয়েছেন যে এই এলাকাটা স্পেশালি সে নজর দিয়ে এই এলাকাটা উন্নয়ন করবে। অবশ্যই ইনশাল্লাহ এটা আমরা ফুল ল্যান্ড করার চিন্তা করবো ইনশাল্লাহ। ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে যে আজকে তারেক রহমান এই দেশে নাই, তারপরেও দূরের থেকে যেইভাবে নেতৃত্ব দিয়েছেন, যেইভাবে নেতৃত্ব দিয়ে এই এলাকা থেকে বিএনপিকে ধরিয়ে রেখেছেন, সেটা সবচেয়ে বড় আজকে প্রমাণ যে এলাকাতে আজকে হাঁটাও যাচ্ছে না, গাড়ি চলছে না, সব কিছু আজকে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু এখানে জনগণের যেই জনস্ফূর্ত সেখানে এবং মানুষ অনেক দিন যাবৎ প্রত্যাশা করছে, অনেক দিন ভোট দিতে পারতেছে আজকে 17 বছর যাবৎ, সেটা এবার ইনশাল্লাহ আমরা ভোটের অধিকার আদায় করে ছাড়বো এবং আমরা ভোট অধিকার দেবো ইনশাল্লাহ এবং ধানের শীষকে আমরা জয়যুক্ত করব। এই এলাকার অনেক সমস্যা, এই এলাকাতে রাস্তাঘাটের চরম দুর্ভোগ, মানুষের যেতে পারে না, রিক্সা, আপনার কোনো শিক্ষার ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। আমরা ইনশাল্লাহ যদি ক্ষমতা আসতে পারি এবং তারেক রহমান হাতকে শক্তিশালী করতে পারি, আমরা এখানকার একটা ইপিজেড গঠন করবো ইনশাল্লাহ এবং এখানে আমরা ইপিজেড গঠন করে কর্মসংস্থান ব্যবস্থা করব। আমরা এখানে একটা ভালো ক্লিনিক করব, মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা আমাদের যে রাস্তাঘাটগুলি আছে এবং বিশেষ করে এই অত্র অঞ্চলের অনেক অঞ্চলে আপনার নদী ভাঙ্গন, এটা নদী ভাঙ্গনের, এই নদী ভাঙ্গন নিয়ে আমরা নদী শাসনের কাজ করবো ইনশাল্লাহ।